হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দুটো কোশ্চেন দেখব, যেটা পিএসসি ক্লার্ক পার্ট 2 এক্সামের জন্য ইংলিশ সেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? সো দেখো, এটা কিন্তু যেই দুটো জিনিস দিচ্ছি, প্রথমে রয়েছে যেটা সামারি, সেটা ডাউরি সিস্টেমের ওপর, আর যেটা ট্রান্সলেশন রয়েছে সেটা হলো কোভিশিল্ড যেই ভ্যাকসিন সেটার ওপর আর কি। সো দেখো, দুটো ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের জন্য, এর জন্যই দিচ্ছি। সো দেখো, প্রথমে আমরা সামারিটা দেখব। সবার প্রথমে কিন্তু যেই কোশ্চেন থাকবে, কোশ্চেনটা কিন্তু ভালোভাবে ইনস্ট্রাকশন যেটা থাকবে, ঠিক আছে, কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। রাইট আ সামারি প্রেসি অন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজটার ওপর, অ্যান্ড গিভ আ সুইটেবল টাইটেল, এবং একটা সুইটেবল টাইটেল দাও, ঠিক আছে? যদি এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, অনেক জায়গায় কিন্তু সুইটেবল টাইটেল একটা টাইটেল দিতে বলে, আর টাইটেল যদি দিতে বলে তাহলে তো দেবেই, আর যদি দিতে না বলে তাও দিতে পারো আর নাও দিতে পারো, ঠিক আছে? আমি বলবো টাইটেল দিতে আর কি, একটা যেটা ভালো হয় আর কি। এবার দেখো 10 লাইন, ঠিক আছে? 10 লাইনের ডাউরি সিস্টেমের ওপর এখানে লেখা রয়েছে, এখান থেকে এতটা। সো পড়ছি, দেখো। আমাদের তার আগে একটা কথা বলে নিই, যদি আমরা সামারি বা প্রেসি লিখি, ঠিক আছে, সো কীভাবে লিখতে হয় আমি আগেও ভিডিও এর ওপর বানিয়েছি, কীভাবে লিখতে হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, যেই প্যাসেজটা এরকম দেওয়া থাকবে সেটা সম্পূর্ণটা পড়তে হবে আমাদের। সবার প্রথমে সম্পূর্ণ মানেটা আমাদের পড়তে হবে, সেটা আমার ভালোভাবে বুঝতে হবে, যেটা কী রয়েছে, কিসের বিষয়ে সেটা বুঝতে হবে। বুঝে তারপরে আমাদের সেটাকে ছোট করে লিখতে হবে। যদি এটা যতটা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, ঠিক আছে? ধরো এখানে 3টে ভাগ রয়েছে, 3টে ভাগের 1 ভাগ, ধরো এখানে 3টে ভাগ, এই যে একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ঠিক আছে? এই 3 ভাগের 1 ভাগ আমাদের এরকম পুরো যেই থিমটা রয়েছে সেটা আমাদের ছোট করে 1 ভাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? সো আমাদের পয়েন্ট 1 চলে গেল কি, কনডেন্সিং করে 3 ভাগের 1 ভাগ আমাদের লিখতে হবে। আর আমাদের কি মেইন যে থিমটা, পুরো সম্পূর্ণ যে থিম বা সম্পূর্ণ যেই জিনিসটা, কনসেপ্টটা, সেটা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু প্রকাশ করতে হবে কিন্তু এই ছোটো অংশের মধ্যে, ঠিক আছে? এরকম না যে ছোট করে লিখবো বলে অল্প দুটো জিনিস লিখে দিলাম, সেটা কিন্তু না। আমাদের এরকমভাবেই প্র্যাকটিস করতে হবে লেখা, যাতে আমরা পুরো জিনিসটা অল্প কথার মধ্যে বলে দিতে পারি, ঠিক আছে? এখানে কিন্তু সম্পূর্ণটাই থাকবে অল্প কথার মধ্যে। এটা কিন্তু কখনো ভুলো না যে সম্পূর্ণ জিনিসটা কিন্তু তুলে ধরতে হবে, কোনো জিনিস যাতে বাদ না চলে যায়, ঠিক আছে? এটা গেল। সো এরকমভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর যখন পুরোটা বুঝে যাবে, যদি একবারে না বোঝো, হাইয়েস্ট পিএসসি ক্লার্কে কিন্তু তেমন খুব একটা টাইম পাবে না কোশ্চেন লেখার, খুব ভাবার টাইম পাবে না, লেখার টাইম পাবে, ভেবে ভেবে লেখার টাইম পাবে না। এত খুব ভাবার তো টাইম পাবে অবশ্যই, কিন্তু খুব বেশি ভাবার টাইম পাবে না, ঠিক আছে? সো বাড়িতে আগের থেকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু টাইম পাবে না। আগের থেকে বাড়িতেই টাইমের মধ্যে 1 ঘন্টার মধ্যে 4টে কোশ্চেন লেখার, যদি শুধু ইংলিশটা তুমি যদি প্র্যাকটিস করো 30 মিনিটের মধ্যে, ঠিক আছে? 30 মিনিট, 24 মিনিট, 24 মিনিট বলছি, 25 মিনিট, 30 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে 3টে জিনিসই, তাহলে দেখবে পরীক্ষায় গিয়ে কোনো সমস্যা হচ্ছে না, ওই টাইমের মধ্যে লিখে দিতে পারছো। সো এগুলো গেল। সো আমি পুরোটুকু পড়ছি, দেখো। আমাদের কিন্তু সবার প্রথমে মানেটা বুঝতে হবে। Dowry system is a common traditional Indian practice that marks a dent on the Indian society. বলছে ডাউরি সিস্টেম হলো পণ প্রথা, ডাউরি সিস্টেম, পণ প্রথা ইজ আ কমন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিস, একটা কমন ট্র্যাডিশনাল, যেটা অনেক আগের থেকে হয়ে আসছে, একটা ইন্ডিয়ান প্র্যাকটিস, মানে ইন্ডিয়ানরা করে আসছে আর কি, একটা হয়ে আসছে কমন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিস একটা। দ্যাট মার্কস আ ডেন্ট অন দ্য ইন্ডিয়ান সোসাইটি, দ্যাট মার্কস করে দেয় আর ডেন্ট বলতে ধরো কোনো কিছু দিয়ে ধরো আঘাত করা হলে, ধরো মাটির ওপরই ধরো কোনো কিছু দিয়ে আঘাত করা হলো, তখন কিন্তু সেখানে হালকা একটা গর্তের মতো সৃষ্টি হয়ে যায় বা একটা আঘাতের ক্ষত সৃষ্টি হয়, সেটাকে ডেন্ট বলা হয়। ডেন্ট অন দ্য ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সমাজের ওপর এখানে কি একটা ডেন্ট, এরকম ক্ষত সৃষ্টি করছে। ডাউরি ইজ দ্য প্র্যাকটিসিং অফ অ্যাডর্নিং দ্য ব্রাইড উইথ মানি অর ভ্যালুয়েবল গিফটস বাই দ্য প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। ডাউরি ইজ দ্য প্র্যাকটিসিং অফ অ্যাডর্নিং দ্য ব্রাইড, ডাউরি হলো একটা প্র্যাকটিসিং, একটা প্রথা, অফ অ্যাডর্নিং মানে সাজিয়ে তোলা, অ্যাডর্নিং দ্য ব্রাইডকে সাজিয়ে তোলা উইথ মানি, টাকা দিয়ে, অ্যান্ড ভ্যালুয়েবল গিফটস, এবং কি মূল্যবান উপহার দিয়ে, বাই দ্য প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, ব্রাইডের কন্যা রয়েছে তার বাবা মার দ্বারা এগুলো দেওয়া হয় যখন বিয়ে হয় সেই টাইমে আর কি, ম্যারেজের টাইমে। তারপরে দেখো, ডাউরি সিস্টেম ইজ কনসিডার্ড আ কার্স অন সোসাইটি অ্যাজ ইট ইনক্লুডস ডিমান্ডস অ্যান্ড আ লট অফ আনপ্লিজেন্টনেস
which gives no importance to the education acquired by a girl. ডাউরি সিস্টেম কিসের ওপর? একটা কার্স, একটা অভিশাপ আমাদের সমাজের ওপর, অ্যাজ যেহেতু এটা কী করে, এটার মধ্যে কোনো ডিমান্ড রয়েছে, ঠিক আছে? বিয়েটা হবে কি একটা ডিমান্ড, একটা শর্ত। এই সমস্ত জিনিস যদি টাকা পয়সা বা ভ্যালুয়েবল গিফট যদি পায় তাহলেই সেটাকে ডিমান্ড বলা হচ্ছে। এবং লট অফ আনপ্লিজেন্টনেস, অনেক আনপ্লিজেন্টনেস রয়েছে এর মধ্যে। হুইচ গিভস নো ইম্পর্টেন্স, কোনো ইম্পর্টেন্সই দেয় না কিসেকে? টু দ্য এডুকেশন অ্যাকোয়ার্ড বাই এ গার্ল। একটা মেয়ে যদি অনেক শিক্ষিতও হয় তাকেও কোনো না কোনো কিন্তু তাকে কিন্তু ভ্যালু দেওয়া হয় না, ঠিক আছে? তাকে কিসের ওপর ভ্যালু করা হয়? সে কত টাকা নিয়ে আসছে, সে কী কী জিনিসপত্র নিয়ে এসছে, তার উপরে কিন্তু তাকে ভ্যালু দেওয়া হয়, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো, দ্য ডাউরি সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ রেজাল্টেড ইন দ্য ডেথস অফ মেনি ইয়াং গার্লস অ্যান্ড হ্যাজ বিকাম আ সেভিয়ার প্রবলেম ইন আওয়ার সোসাইটি। ডাউরি সিস্টেম ইন ইন্ডিয়াতে ডাউরি সিস্টেম প্রথা হ্যাজ রেজাল্টেড ইন দ্য ডেথস অফ মেনি ইয়াং গার্লস। অনেক যুবতী কন্যাদের, গার্লসদের, মেয়েদের কী করেছে? মৃত্যুতে, এখানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ডাউরি সিস্টেমটা, ঠিক আছে? অ্যান্ড হ্যাজ বিকাম আ সেভিয়ার প্রবলেম ইন আওয়ার সোসাইটি। একটা খুবই একটা খারাপ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের মধ্যে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইম্পোজড ভ্যারিয়াস লেজিসলেটিভ সেফগার্ডস ওভার দ্য পাস্ট 15 years টু কমব্যাট দিস প্রবলেম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার ইম্পোজ করেছে অনেক ভ্যারিয়াস লেজিসলেটিভ সেফগার্ড ওভার দ্য পাস্ট 15 years। বিগত 15 বছর ধরে অনেক আইন, অনেক লেজিসলেটিভ সেফগার্ড, অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছে, ইম্পোজ করেছে টু কমব্যাট দ্য প্রবলেম, এই সমস্যাটাকে প্রতিরোধ করতে আর কি। সো এটা আমরা একবার হোক দুবার হোক পরীক্ষায় কিন্তু খুব টাইম পাবে না। সো যেরকম এখানে বুঝতে পারছো এটা কি ডাউরি সিস্টেমের ওপর, সেটা কি হয় সমাজের ওপর, ইন্ডিয়া গভর্নমেন্টের এখানে রুলস রয়েছে কি, এইগুলো হলো মেন পয়েন্ট আমাদের এরকম ধরতে হবে, সেগুলোই আমাদের লিখতে হবে, ঠিক আছে? সো দেখো আমি যেটা লিখেছি এটা আলাদা আলাদা করে আবার এখানে দিয়ে দিয়েছি, পুরোটাই যা আছে ওটাই, প্রথম পার্টটা দিয়েছি এখানে, তারপরে দুটো পার্টটা এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, আমি যেটা লিখেছি দেখো, এটা টাইটেল এখানে দিয়েছি ডাউরি সিস্টেম আর কার্স অন সোসাইটি, ঠিক আছে? টাইটেলটা গেল। এবার দেখো, ডাউরি সিস্টেম ইজ এ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিস ইন হুইচ ভ্যালুয়েবল গিফটস অ্যান্ড মানি আর গিভেন বাই ব্রাইডস প্যারেন্টস। ডাউরি সিস্টেম হলো একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিস ইন হুইচ ভ্যালুয়েবল গিফটস অ্যান্ড মানি আর গিভেন বাই ব্রাইডস প্যারেন্টস, যার মধ্যে কি ভ্যালুয়েবল গিফটস এবং টাকা পয়সা দেওয়া হয় ব্রাইডের বাবা মার দ্বারা। নাও ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ ট্রাইং টু স্টপ দ্য ম্যাল প্র্যাকটিস অ্যাজ ইট ডাজন্ট গিভ এনি ডিগনিটি বা ইম্পর্টেন্স লিখতে পারো ইভেন টু অ্যান এডুকেটেড গার্ল। একটা শিক্ষিত মানুষ, একটা কন্যাকেও কোনো ডিগনিটি দেয় না, সম্মান দেয় না, ঠিক আছে? অ্যান্ড ইট কজ ডেথ অফ মেনি ইয়াং গার্লস অ্যান্ড উইমেন, এবং অনেক ইয়াং যুবতী কন্যা এবং মহিলাদের মৃত্যুর কারণ হয়েছে এটা, ঠিক আছে? এটা কিন্তু শর্টকাটের মধ্যে, কিন্তু শর্টকাট না, মানে কম করে কনডেন্সিং করে ছোট করে পুরো জিনিসটা কিন্তু আমাদের দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, পুরো জিনিসটা কিন্তু এখানে যে থিমটা, ঠিক আছে, সেটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবে গল্পের মধ্যে, তাহলেই কিন্তু হবে। তারপর কোশ্চেন নাম্বার 2, ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ। এখানে আমাদের ট্রান্সলেট করতে হবে বেঙ্গলি টু ইংলিশে। সো দেখো, আমাদের ট্রান্সলেট করার তেমন কিছুই নেই, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তোমার ওয়ার্ড ভোকাবুলারিটা, তোমার তত ওয়ার্ড স্টকটা তত বাড়বে তোমার, ঠিক আছে? সো দেখো, এখানে সংকটের এই সময়ে স্বস্তির খবর হলো, দেশে করোনায় সুস্থতার হার আরও বেড়ে 63.13% পৌঁছে গিয়েছে। সো এটা আমরা যদি করি, দ্য রিলিভিং নিউজ ডিউরিং দিস ডিফিকাল্ট সিচুয়েশন ইজ দ্যাট দ্য রিকভারি রেট ফ্রম করোনা হ্যাজ ইনক্রিজ টু 63.13% ইন আওয়ার কান্ট্রি। সো এখানে প্রথমে কী লিখেছি, যে দ্য রিলিভিং নিউজ ডিউরিং দিস ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে? সংকটের এই সময় স্বস্তির খবর হলো, ঠিক আছে? ইজ দ্যাট হলো যে দ্য রিকভারি রেট ফ্রম করোনা হ্যাজ ইনক্রিজ টু 63.13% ইন আওয়ার কান্ট্রি। দেশে করোনার সুস্থতার হার বেড়ে আরও বেড়ে 63.13% পৌঁছে গিয়েছে। তারপরে দেখো, আগামী মাস থেকে ভারতে শুরু হওয়ার কথা করোনার প্রতিষেধক কোভিশিল্ডের ট্রায়াল। দ্য ট্রায়াল অফ করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ইজ টু বি স্টার্টেড ফ্রম দ্য নেক্সট মান্থ। মানে
সামনের মাসে শুরু হতে চলেছে বা শুরু হওয়ার কথা রয়েছে আর কি। দ্য ট্রায়াল অফ করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ইজ টু বি স্টার্টেড ফ্রম দ্য নেক্সট মান্থ। তারপরে দেখো সংস্থার তরফে জানানো হয়েছে তৈরি হওয়া প্রতিষেধকের অর্ধেক ভারতীয়দের জন্য বরাদ্দ করা হবে। সো এটা ট্রান্সলেট করলে কীরকম হয় দেখো, ইট ওয়াজ ইনফর্মড ফ্রম দ্য কোম্পানি, ঠিক আছে, অন দ্য বিহাফ অফ দ্য কোম্পানিও লিখতে পারো ফ্রমের বদলে। ইট ওয়াজ ইনফর্ম ফ্রম দ্য কোম্পানি হাফ অফ দ্য ম্যানুফ্যাকচার্ড ভ্যাকসিন উইল বি অ্যালোটেড ফর ইন্ডিয়ান্স, মানে যতটা তৈরি করা হবে ভ্যাকসিন তার অর্ধেকই ভারতীয়দের জন্য কি বরাদ্দ করা থাকবে। তারপরে দেখো এখনও পর্যন্ত 5,000 মানুষ এই ট্রায়ালের জন্য নাম নথিভুক্ত করেছেন। টিল নাও এখনও পর্যন্ত দেয়ার আর 5,000 পার্সনস বা পিপল হু হ্যাভ এনলিস্টেড দেয়ার নেমস ফর দিস ট্রায়াল। এখানে আরও 5,000 জন মানুষ রয়েছে টিল নাও এখনও অবধি যারা কি এই ট্রায়ালের জন্য তাদের নাম নথিভুক্ত করেছেন। তারপরে দেখো অক্সফোর্ডের এই প্রতিষেধক প্রাথমিক পরীক্ষায় আশাব্যঞ্জক ফলই দেখিয়েছে। দিস অক্সফোর্ড ভ্যাকসিন হ্যাজ শোন পজিটিভ রেজাল্ট ইন ইটস প্রাইমারি ট্রায়াল। এর প্রাথমিক পর্যায়ের ট্রায়ালের মধ্যে কি পজিটিভ একটা রেজাল্টই দেখিয়েছে। সো এই ছিল আজকের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বলার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয় SMN সার্চ করে, সুমন রয় প্রোফাইলটা। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।